ওয়েলকাম টু দোলার হেসেল। আজকে আমি একটি তোমাদের কাতলা মাছের রেসিপি করে তোমাদের দেখাবো। কাতলা মাছের আর কি অনেকগুলো কাতলা মাছ ছিল, তো ভালো লাগছে না, আর তাই আজকে কাতলা মাছের আর কি ওই কোপ্তাকারি টাইপের আর কি, ওই যেরকম পনিরের কোপ্তাকারি করো ওরকমভাবে। তা আমি কাতলা মাছটা আগে দিয়ে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে রেখেছি। এই যে কাটাগুলো ছাড়াতে অনেকক্ষণ সময় লাগে, প্রায় 1 ঘন্টা লাগলো শুধু কাটাগুলো ছাড়াতে। কাটাগুলো ছাড়িয়ে রেখেছিলাম। এবার আমি কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে কোপ্তাগুলো করার জন্য একটু বেশি করে তেল দিতে হবে, ওই জন্য আমি তেলটা দিয়ে দিলাম। কড়াইটা গরম হতে থাক। কোপ্তা কারিটা করার জন্য কাতলা মাছের পেঁয়াজ বাটা আর টমেটো লঙ্কা সব একসঙ্গে বেটে রেখেছি। ওইগুলো মিক্সিতে একটু মাছের মশলা দেবো, একটুখানি একটু কারি পাতা দেবো, একটু কারি পাতা গন্ধটা হওয়ার জন্য, আর ওটা একটু যাতে ভেঙে না যায় একটু টাইট হওয়ার জন্য একটু কর্নফ্লাওয়ার দেবো। তো এবার মাছের তেলটা মানে কোপ্তাগুলো করার জন্য মাছের তেলটা একটু গরম হতে দিয়েছি। গরম হতে থাক, তোমরা দেখতে। আমার একটু ভুল হয়ে গেছে বলাটা, তোমরা একটু আমাকে ক্ষমা করে দিও। আমার তো খুব বেশি দিন হয়নি, একটু ভুল হয়ে যায়। তা আমাদের কাকু তার মধ্যে অসুস্থ, উনি ডিস্টার্ব করে, আরও ভুলে যায়। প্রথমে কোপ্তা কারিটা করার জন্য একটু তেলটা গরম হয়ে গেছে, একটু পেঁয়াজ দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে অল্প একটু লঙ্কা দিয়ে দেবো, একটুখানি লঙ্কা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নিলে না, তাহলে ওই কোপ্তাটা করতে ভেঙেও যাবে না, আর খেতেও খুব ভালো লাগবে। তাই একটু আমি অল্প একটু, যে অনেকটা তেল দিয়েছিলাম ভাজার জন্য বড়াটা, তেলটা আমি কমিয়ে আমি অল্প একটু পেঁয়াজটা আর একটু লঙ্কা দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে মাছ যে সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো আমি ছেড়ে দেবো। তোমরা দেখতে থাকো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি মাছগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। তাহলে কি হবে, কোপ্তাগুলো টেস্ট হবে আর ভেঙে যাবে না। আর আগেই বললাম আমি খুব ভালো করে আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, না হলে তো কাঁটা লাগলে খেতে খুব অসুবিধা হবে, খাওয়া যাবে না। আর আমাদের একটুখানি আমি একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আরেকটু হয়তো লাগবে, আরেকটু দেবো, একটু দিয়ে দিলাম। এর মধ্যে বেসন দেওয়া যায় না, কেননা বেসন দিলে না তাহলে খেতে ভালো লাগবে না। যাতে তো এটা মাছের কোপ্তা কারি, ওই জন্য আমি বেসন ইউজ করবো না। এবার এটা একটু ভালো করে, এটা করতে একটু সময় লাগে কিন্তু খেতে খুব ভালো লাগে। একটু ভালো করে মাছটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। মাছগুলো সিদ্ধ করা তো খুব বেশি সময় লাগবে না, তোমরা দেখতে থাকো। ওর মধ্যে আমি একটা ডিম ভেঙে দেবো। টেস্টি হবে। তো ডিমটা দিয়ে আর একটু কিছুক্ষণ এটাকে আমি একটু ভাজা ভাজা করব, তোমরা দেখতে থাকো।
মাছ সিদ্ধ হওয়ার সময় নুন দেওয়া হয়েছিল বলে আমি আর এর মধ্যে এখন নুন দেব না, পরে দেখে নেব যে নুন কম বেশি হয়েছে কিনা। একটুখানি জাস্ট হলুদ দেব। এবার কিছুক্ষণ এইটা ভালো করে নাড়াতে হবে, একটু সময় নেবে এটা করতে, তোমরা দেখতে থাকো। এর মধ্যে একটু আমি মাছের মশলা দিলাম, সানরাইজের একটু মাছের মশলা দিলাম, তাতে টেস্টটা একটু ভালো হবে সেই জন্য। আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, কোপ্তার জন্য যে এটা একটুখানি ভাজা ভাজা করে নিলাম মাছটা। এবার আমি এটা নামিয়ে দেবো, নামিয়ে তারপরে এটা আস্তে আমি বল তৈরি করব, কোপ্তার মতো তৈরি করে তারপরে রান্না করব। তোমরা দেখতে থাকো। এবার আমি তুলে নিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কোপ্তাগুলো করার জন্য আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। কোপ্তাগুলো ভেজে নেবো তো, আর একটু তেল লাগবে। ভাজতেই যা তেল লাগবে, না হলে খুব একটা যে তেল লাগবে তা না, অল্প তেলেও করা যায়, কিন্তু যতটুকু কোপ্তাগুলো একটু ভাজতে হবে। এই তেলটা গরম হতে থাক। এই যে আমি কোপ্তাগুলো সব করে নিয়েছি, যে যেরম শেপে দিতে পারো, আমি এইভাবে দিয়েছি গোল গোল করে। অনেকে চ্যাপটা চ্যাপটা করে দেয়, বলের মতো করে গোল গোল করে দিয়েছি। তোমরা দেখতে থাকো। তেলটা গরম হলে আমি কোপ্তাগুলো কর্নফ্লাওয়ারে গুলে একটা একটা করে ছেড়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি কর্নফ্লাওয়ারে গুলে এবার একটা একটা করে কোপ্তা ছেড়ে নেব। কর্নফ্লাওয়ারে গুলে নিয়েছি, একটু চুবিয়ে কোপ্তাগুলো সব ভেজে নিচ্ছি। তোমরা দেখতে থাকো। গ্যাসটা একটু কমিয়ে নিয়েছি, নাহলে তো ভিতরে মাছটা সিদ্ধ আছে, খুব একটা ভাজতে হবে না। হ্যাঁ, তবুও একটুখানি গ্যাসটা কমিয়ে নিলে ভাজতে সুবিধা হবে, সেই জন্য আমি গ্যাসটা একটু কমিয়ে নিয়েছি, নাহলে পুড়ে পুড়ে যাবে একদম। আর একটু ভাজা ভাজা হোক, তারপরে আমি নামিয়ে দেবো। আরও কতগুলো কোপ্তা আছে সেগুলো ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আরও কিছু আছে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু কর্নফ্লাওয়ারে চুবিয়ে নিচ্ছি, চুবিয়ে তারপরে অনেক সময় তো মাছের চপ তো ভেঙে যেতে পারে, সেই জন্য একটু কর্নফ্লাওয়ারে চুবিয়ে নিলে একটু আর কি শক্ত থাকবে। তোমরা দেখতে থাকো। কোপ্তাটা আর একটু ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। তোমরা কিন্তু খুব ভালো করে কাঁটাটা ছাড়াবে। দেখেছো আমি কত কাঁটা ছাড়িয়েছি, দেখো অনেকক্ষণ সময় লেগেছে এই কাঁটা ছাড়াতে। এইটা করতেই অনেক
দেরি হয়ে যায়, নাহলে কোপ্তাটা করতে আর খুব বেশি সময় লাগে না। কাটাটাই মেন, এটা খুব ধৈর্য ধরে আস্তে আস্তে করে সব একটা একটা করে কাটা ছাড়াতে হবে। কোপ্তাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তোমরা দেখতে থাকো। আগে কিছু করেছি, ভেজেছি, আবার এখন কিছু ভেজে তুলছি, হয়ে গেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে তুলে নেব। আর ভাজবো না, ভাজলে পরে না তাহলে পুড়ে পুড়ে যাবে। কোপ্তাগুলো আমার সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে কিছু এলাচ দিয়ে দিলাম, দুটো তিনটে, আর একটু কিশমিশ দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি যে আগে থেকে যে আমি পেঁয়াজ বাটা আর লঙ্কাটা কেটে রেখেছিলাম, টমেটো, এটা দিয়ে দিই। দিয়ে দিলাম আস্তে আস্তে। এবার এটা ভালো করে একটু ভাজা ভাজা হবে। হ্যাঁ, পেঁয়াজটা ভাজার মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম, না হলে পুড়ে যাবে, তো একটু ভালো করে এটা ভাজা হবে। খুব একটা বেশি ঝাল দিইনি, এই মানে পেঁয়াজ বাটার মধ্যে আমি দুটো তিনটে লঙ্কা দিয়েছিলাম, কেন আমার নাতনিও তো অনেক সময় একটু খায়, ও দুই একটা খায়, বাচ্চা মানুষ, তাই বেশি ঝাল দিলে ও খেতে পারবে না বলে আমি বেশি ঝাল দিইনি। তোমরা দেখতে থাকো, মশলাটা কষানো হোক। এর মধ্যে কিন্তু আমি জিরে বাটা দেবো না, কেন জিরে বাটা দিলে এটাতে ভালো লাগবে না, মাছের যত তো কোপ্তাকারি। হ্যাঁ, ওই জন্য জিরে বাটাটা দেবো না। এবার তোমাদের ইচ্ছা, যা যেরকম দিতে পারো। সবাই হয়তো এইভাবে করো, কিন্তু আমি কিভাবে করছি একটু শুধু তোমরা দেখো। তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটু নুন দিলাম, অল্প একটু, বেশি দেব না। পেঁয়াজটা ভাজা ভাজা হবে। গরম জলটা, ঠিক মাছের জন্য গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি ভিডিওটা চালাতে ভুলে গেছি। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু, সেটাও সানরাইজের মাছের মশলা একটু দিয়ে দিলাম। আমি এটার মধ্যে জিরে বাটা দিই না, কেন তোমরা যদি দাও দিতে পারো, এটা যার যার ইচ্ছে। আর আমি নুন দিয়েই দিয়েছি আগে, আবার পরে দেখে নেবো, যদি লাগে তো অল্প একটু দেবো, খুব একটা লাগবে না, কারণ ঝোলটা টানবে, তো একটু ঝোলটা ভালো করে ফুটুক, তারপরে কোপ্তাগুলো দিয়ে দেবো। আমি না ভিডিওটা না চালিয়ে কোপ্তাগুলো সব দিয়ে দিয়েছি। কোপ্তাটা আমার হয়ে গেছে, ঝোলটা টেনে গেছে। এই কসুরি মেথিটা একটুখানি দিয়েছি, তোমরা দিলে দিতেও পারো, নাও দিতে পারো, আমার ভালো লাগে গন্ধটা, তাই আমি দিয়েছি। আর এতে কোনো গরম মশলা আলাদা করে ইউজ করব না, কেননা আমি যখন ওইটা পেঁয়াজটা কষিয়েছিলাম তখন তো আমি দুটো এলাচ দিয়েছিলাম,
আর আমার মেয়ে, আমরা কেউ খুব একটা সানরাইজ শাহী গরম মশলাটা খুবই ভালো, কিন্তু আমাদের গন্ধটা মেয়ে বেশি সহ্য করতে পারে না, ভালোবাসে না আর কি। সবাই তো সমান না, তাই দিইনি। তো এটা দিলাম। এবার আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। হয়ে গেছে আজকে আমার কাতলা মাছের দিয়ে আজকে কাতলা মাছ দিয়ে, মানে এটা তো বড়া করে আমি করেছি। আর কোপ্তা কারিটা আমার হয়ে গেছে। তোমরা দেখে বলো কীরকম হয়েছে, এভাবে করে দেখো, ভালোই লাগবে। রান্নাটা এখানেই শেষ হলো। ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে নিও। অনেক সময় একটু ঘাবড়ে যাই, ভুলেই যাই, ওই জন্য অনেক কথা বলতে পারি না। যখন আমি কোপ্তাটা করছিলাম, ওই সিদ্ধটার মধ্যে, মাছটা সিদ্ধর সময় আমি একটা ডিম দিয়েছিলাম, ওটা বলতে ভুলে গেছি। তোমরা দিলে দিতেও পারো, নাও দিতে পারো। হয়ে গেছে আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আজকে আমার কাতলা মাছের কোপ্তা কারিটা হয়ে গেছে। কাতলা মাছ ছাড়িয়ে সিদ্ধ করে, মাছটাকে সিদ্ধ করে যেটা আমি কোপ্তা কারি করেছিলাম, সেটা আমার হয়ে গেছে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও।